করে নিয়েছি, করে নিয়ে এখন আমি পুজো দেবো। ঘরে আসলাম, ঠাকুরের বাসনগুলো মাজলাম। কদিন ভক্তি শুধু দেখো বলো তো আমরা কি রান্না করেছিলাম আজকে। আলু দেখো, দুটো বড় সংসার ছিল। এখন দেখো, এখন গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 9টা বাজে, আর আজকে তোমার হলো বৃহস্পতিবার। 9টা থেকে বলা শুরু করছি। তোমার বৃহস্পতিবার? কত আজ বৃহস্পতিবার, 9টা থেকে বলা শুরু করছি। তোমরা পুরো বেলা একটু দেখতে থাকো, আসলে তোমাদের দেখালে ভালো লাগবে। দেখো সাবুনটা কাজ করা উঠতে দেরি হয়ে গেছে। কালকে একটু ঘুম আসলো না, আর যখন দেখতে পাই তখন ঘুমালাম। রিয়া তো ঘুমিয়ে ফোন খাচ্ছিল কালকে। কালকে প্রচুর গরম ছিল, এত গরম। সবাই রিয়া দেখছি গা ঘেমে আমি বাবা ঘুমাচ্ছিলাম সন্ধ্যে যাচ্ছে, ব্যথা করছিল। তারপর কি করবো, সেই গরমের মধ্যে শুলাম, তাও 1টার সময় ঘুমালাম। ঘুমিয়ে সকালবেলায় 7টা 10 তখন উঠেছি। আগের বেলা ওপরে তোমার গামলাটা বসানো ছিল, কলটা খোলা ছিল বলে ভর্তি হয়ে গেছিল, আর নিচে জল যা ছিল হয়ে গেছিল। আর এটাকে এখন ভাত আমি বসিয়ে দিয়েছি, যেটা চাল দিয়ে দিচ্ছি। কি রান্না করে দেখি। আজ ভাবছি কিছু করবো, ডিমের জল ভাবছি। হ্যাঁ, ডিমের জল করি, ডিমের জল করবো আজকে। না ভালো লাগে না ডিম খেতে। ওই শুধু ডিম ভাজা করে খেয়ে নেবো, আর কিছু রান্না করতে হবে না। ডিমের ঝোল করে খেতে তো হবে সারাটা দিন। বলো, সকালবেলা আলু ভাতে খেয়ে নিলাম, একটু ডিম সিদ্ধ করে দিয়ে খেয়ে না। এখন না ডিম ভাজা কেন? ঠাকুর বাসন আমি ঠাকুর বাসন আলু ভাতে চালমা করে দিস। আমি ঠাকুর বাসন দিন আলু ভাতে ভাত খাওয়া, আলু ভাতে ডিম ভাজা, আলু ভাতে ডিম ভাজা, আলু ভাতে দিন একটা ডিম ভাজা করে নিই। ঠাকুর বাসন আমি এসেছি। যাও তোমার ঠাকুর ভক্তি করে পুজো দাও গা। কোলের মধ্যে দুটো বড় বাজাও। করে নিয়েছি, করে নিয়ে এখন আমি পুজো দেবো। পুজো দেবো বলে ঘরে আসলাম, ঠাকুরের বাসনগুলো মাজলাম। কদিন পর আজকে ঠাকুরের বাসনগুলো মাজা হলো। কি অবস্থা হয়েছিল ঠাকুরের বাসনগুলো, এখনো যাচ্ছিল না একটা ঠাকুরের বাসনের দিকে। এখন একটু ঠাকুরের বাসনগুলো মেজে একটুখানি হালকা হলো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। পরিষ্কার না হলে আমার একদম ভালো লাগে না। কি করবো বলো, আমি নাই তো বাচ্চা, আমি তো আর বাচ্চা না। বলো, পুজোটা দিয়ে নিই এবার। আমি এদিকে পুজো দিয়ে নিচ্ছি, ওদিকে রিয়াকে বললাম না আমি পুজো দিচ্ছি, তুই তাহলে রান্নার দিকে কর একটু। না ভাতটা আর ঢুকাও নি কেন ভেতরে? ও ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাতটা নামিয়েও দিল, ভাত উপর দিয়ে দিয়েছে। আর ওদিকে দেখো পেঁয়াজ কাটছে, আর এই যে আলু আর উচ্ছে ভেজেছে। এবার এত আলু দিয়েছো কেন? মানে ছোটো দিকে একটা আলু দিতে হতো। ডিম সিদ্ধ হয়ে গেছে ওদিকে, এদিকে আলু কাটা হয়ে গেছে ডিমের। মানে ডিমের আলুগুলো একটু ছোটো করো, শোনো অনেক ডিম তো অল্প ডিম না, একটু মধ্যেখান থেকে কাটো না। ডিমের আলুটার মধ্যেখান থেকে একটু কেটে নাও বড়োগুলো। এটা কাটতে হবে না, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, এগুলো সব এক করে কাটো। করলে আমাদের রাখে না, নিচে রাখো, নিচে রাখো তাড়াতাড়ি। ভক্তি শুধু দেখাচ্ছে দেখো। ওকে সকালবেলা আমার ভাত খায় না, আমি সকালে ভাত খাবো না। সবাই দুপুরবেলা ভাত খায়, সকালেও খায় না, রাতেও খায় না। সকালেও খায় না, রাতেও খায় না। দুবেলা তো আমরা কি রান্না করেছিলাম আজকে। আলু দেখো, দুটো ভাত রয়েছে, আর এখানে দেখো ডিমের ঝোল আছে, ডিমের ঝোল রয়েছে এখানে। আর এই যে আলু উচ্ছে ভাজা, আজ আলু উচ্ছে ভাজা ডিমের ঝোলই রান্না করেছিলাম। তোমাদের তো দুপুরবেলা দেখানো হয়নি, তার জন্য আজকে প্রচুর গরম পড়েছিল, এত গরম পড়েছিল পাগল হয়ে যাচ্ছিলাম। তারপরে বিকালবেলাতে এত বৃষ্টি হলো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে। আজ এতটাই বৃষ্টি হয়েছে কি বলবো। তাই এবার রাত্রেবেলার জন্য খাবার দাবার দেখো বসিয়ে দিয়েছি। এদিকে এদিকে দেখো কি হচ্ছে, এদিকে আমি পেললাম আর রিয়াই ভাজলো। এখানে রিয়ার জন্য একটু তেল দিলাম, কেন বলো তো না, রুটি খেতে পারে না ও। রুটি করলে খেতে পারে না বলে দেখো একটু তেল দিয়ে, যদি হালকা তেল দিয়ে করে দিই তাও রাতে মেয়েটা খেতে পারবে দুটো। তার জন্য ওর জন্য হালকা তেল দিয়ে একটু পরোটার মতন করে দিলাম অল্প করে। আর আমার জন্য ওই দেখো নিচে থালাটা রুটি করেছি, একজনে এক এক রকম খাওয়া। কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই। বলো, হ্যাঁ ও বাবা যদি হতো এখনো বাবা পরোটা খেত।
বাবা তো আর নেই, বাবা পরোটা খাবে, বাবা আজ আসবেও না সারা জীবন আর। আসতে তো পারে, কি করে আসবে বাবা? ম্যাজিক। না, তোমার তোমার স্বপ্নে আসতে পারে, তারপরে তোমার কল্পনা জগৎ আসতে পারে। কল্পনা জগতে আসে, আমি সারাদিন কল্পনা জগৎ থেকে বসে থাকি, ভালো লাগে। কল্পনাতেও আসে, স্বপ্নেও আসে, বাস্তবে তো আর আসবে না। যেই মানুষ চলে যায় সেই মানুষ কোনোদিনই আর আসে না, না সে মানুষ আসে বলো, আর আসে না সে মানুষ। আমাদেরকে একা রেখে চলে গেল বাবা সারা জীবনের মতো। কি করে হলো আমরা তো এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না। আমি মেলে তুমি এখন, আমি নিজে করছি না। কেউ মেনে নিতে পারছি না, কিভাবে কি হয়ে গেল আমাদের, কল্পনাও করতে পারছি না। কিভাবে চলবো, কিভাবে সময় কাটবে, কিভাবে কি খাবো দাবো, কোথায় পাবো মেয়ের পড়াশোনা, কোথায় পাবো, কি পাবো সেটাই ভাবছি। ওই মেশিনে একটু কাজ করে তাও কেউ এখন আসে না। যার এই অবস্থা, আমি কাজ করছি না তাও কেউ আসে না, তা কী করে আমার সংসার চলবে বলো? মেয়ের পড়াশোনায় বা কী করে চালাবো, আর সংসারে বা কী করে চালাবো, সেই চিন্তায় আমি আর্ধেক হয়ে গেলাম আরও। আমাদের শুধু কাজ করেছে আর খেয়েছে জীবনে, ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ পড়া, সেটা দেশে কিচ্ছু নেই। খাওয়া ভালো মন্দ খাওয়া পড়া, এই সমস্ত সারা জীবন আমাদের হয়েছে। জীবনে একটা ভবিষ্যতের জন্য কিছু করেনি বাবা। আগে বলতে কী করবো, তার ভবিষ্যতের জন্য করে কী হবে? সত্যি ওর জন্য কী হবেটাই থেকে গেল। কেন বলো তো, ওর পেছনে এক পয়সা লাগলো না, ও ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে পড়তে চলে গেল। এবং তার ভগবান আমাদের নেবে না, যা ভালো খেতে ভালো পড়তে পড়তে বলো। আর আমরা এখন কী খাবো কী পড়বো সেটাই আমাদের এখন জীবনের বড় চিন্তা হয়ে গেছে একটা। মা হাফ ডিম আমি আর হাফ ডিম তুমি। ডিম তুমি খাও, তুমি খেয়ে নাও ডিমটা, আমি চিনি দিয়ে খেয়ে নেবো। না না হাফ ডিম আমি আর চিনি আছে, চিনি দিয়ে খেয়ে নেবো, তুমি খেয়ে নাও। না হাফ ডিম আমি তুমি খাও না, তুমি খেয়ে নাও, আমি খাবো না বাবা। কেন? না, তুমি খেয়ে নাও, খাবো না, তোমার একটা বাটি যাও। খেতে পারছি না আমি। বাটি দেবো? থালা দেওয়ার জায়গা নেই। বাটি না, বৌদি দুটো বাটি আছে, দিয়ে দিতে হবে। খেয়ে নাও তুমি। দেখি পূজা বা ফোন করছে, পূজা বা বেরিয়ে গেছে, কাজ থেকে বাড়ি যাচ্ছে এখন। বেশি আলাদা হয়ে গেছে। আগে যা পূজা ছিল, আমাদের স্বরূপ ছিল, তো বাবা ছিল, আমাদের সংসার কত বড় ছিল না? এখন দুটো মানুষ বড় সংসার ছিল। এখন দেখো, এখন বেশি কাজও নেই আর সংসারও অত নেই। আমি যে সারাদিন একটা ডিউটি কাজ করব পারবো না, কেন মেয়েটা রয়েছে বাড়িতে, স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, ওর টাইমে টাইমে যাওয়া, আবার দেখো রান্না করা, বাড়ির কাজ করা, আর দিনে কোনো ডিউটি কাজ করতে পারবো না। রাতে যে কোনো কাজ ধরবো, মেয়ে শিয়ানা মেয়ে কোথায় রেখে যে কাজ করবো বলো? আর পূজার বাড়ি এখান থেকে অনেকটা দূর, অতটা দূরে কি করে মেয়ে যাওয়া আসা করবে বলো? সেটাই ভাবছি কি যে করবো, তাই সেই চিন্তায় এখন দিনে তো একটাই আমার চিন্তা হয়েছে, আর কিছু না। তা এখন দেখো রাত হয়ে গেছে, এবার খাবো, খেয়ে দেওয়া শুয়ে পড়বো।